ওয়েলকাম মাই ফ্রেন্ডস। আজ আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন লেমনা মাইনর নিয়ে আলোচনা করব। লেমনা মাইনর বেসিক্যালি এ ক্যাটারাল রেমেডি। এবং হোয়াট ডু মিন বাই ক্যাটারাল? ক্যাটারাল মানে যে সমস্ত মেডিসিন আমাদের ফ্যারিংস, ল্যারিংস এবং আমাদের যে সমস্ত পার্টগুলো ঠান্ডার জন্য খুব রেসপন্সিবল, খুব অল্পতেই ইনফ্লামেশন হয় এবং যে সমস্ত পেশেন্টদের ঠান্ডা ভালো হতেই চায় না, সবসময় ঠান্ডা লেগেই থাকে, এরকম পেশেন্টদের এবং যাদের রেসপিরেটরি ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের প্রবণতা খুব বেশি, সেই সমস্ত পেশেন্টদের বলা হয় ক্যাটারাল। বা সেই সমস্ত মেডিসিনগুলোকে যারা এই সমস্ত পার্টে কাজ করে তাকে বলা হয় ক্যাটারাল রেমেডি। ইনফ্লামেশন অফ দ্য ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, দ্যাট ইজ কল্ড ক্যাটারাল। আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আজ আপনাদের সঙ্গে আছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন লেমনা মাইনর নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটা একটা ক্যাটারাল রেমেডি এবং ইট ইজ স্পেশালি অ্যাক্ট অন দ্য নস্ট্রিল, ইট ইজ স্পেশালি অ্যাক্ট উইদিন দ্য নস্ট্রিল। নস্ট্রিল বা নাকের যে ছিদ্র আছে সেই সমস্ত পার্টে সব থেকে ভালো কাজ করে। এবং আর কোথায় কোথায় কাজ করে, কি কি ক্ষেত্র আছে এর কাজ করার, যেমন ন্যাজাল পলিপের ক্ষেত্রে। ন্যাজাল পলিপের ক্ষেত্রে এর আগেও আমরা আলোচনা করেছি, যেরকম স্যাঙ্গুইনারিয়া নাইট্রিকাম এবং আজকে লেমনা মাইনর। সে এই মেডিসিনগুলো কিন্তু ন্যাজাল পলিপের জন্য, এবং যেখানে সোলেন টার্বিনয়েডস, আমাদের যে নাকের ওখানে যে টার্বিনয়েডস থাকে তার যদি সেটা ফুলে যায়, সোয়েলিং হয়, বা নাকের ভিতরে পলিপ হচ্ছে, বা নস্ট্রিলে কোনো প্রবলেম হচ্ছে, বা অ্যাট্রফিক রাইনাইটিস লাইক সিমটম। অ্যাট্রফিক রাইনাইটিস মিনস দ্য অ্যালার্জি, অ্যাট্রফি মিনস অ্যালার্জি, দ্য অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক অ্যাজমা, হাঁপানি টাইপের সিমটম, অ্যালার্জিক রাইনাইটিস লাইক সিমটম, যেখানে নেজাল ডিসচার্জ হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে, প্রচণ্ড এক্সেসিভ স্নিজিং হচ্ছে, কন্টিনিউয়াস স্নিজিং, বারে হাঁচি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হাঁচি, এবং তার সঙ্গে ওয়াটারি আইস, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, হেভিনেস অফ দ্য হেড, এরকম টাইপের সিমটম, এবং মাঝে মাঝে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট লাইক সিমটম যদি থাকে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু লেমনা মাইনর নিঃসন্দেহে প্রেসক্রিপশন করতে পারি। আমি যেহেতু এই ছোটো মেডিসিন যেগুলো আছে, এই মেডিসিনগুলো আমি কীভাবে বললাম, কীভাবে আলোচনা করব, যে ট্রায়ো অফ সিমটম নিয়ে। আমরা ট্রায়ো অফ সিমটম মানে একটা মেডিসিন প্রেসক্রিপশন করতে গেলে যে তিনটে সিমটম, একটা টুলের যেরকম তিনটে সিমটম, তিনটে পায়া থাকে, না হলে সে দাঁড়াতে পারে না, সেরকম একটা মেডিসিন প্রেসক্রিপশন করতে গেলেও কিন্তু বেসিক্যালি বা মিনিমাম তিনটে সিমটম থাকতে হবে। এটা আমাদের ডক্টর কনস্ট্যান্টাইন হিরিং কিন্তু বলে গেছে। তো সেই তিনটে সিমটম আমি কি, লেমনা মাইনরের যে তিনটে সিমটম থাকলে আমরা প্রেসক্রিপশন করব, সেটাই আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমি কি বললাম, তো বেসিক্যালি কোন ধরনের সিমটমের ক্ষেত্রে, কোন ধরনের ডিজিজের ক্ষেত্রে বেসিক্যালি প্রেসক্রিপশন করা হয় লেমনা মাইনর, যেমন হচ্ছে নাম্বার 1 দ্য সোয়েলিং অফ দ্য টার্বিনয়েডসের যদি সোয়েলিং হয়। নাম্বার 2 যেটা অ্যাট্রফিক রাইনাইটিস বা অ্যাট্রফিক অ্যাজমা, তার ক্ষেত্রে প্রেসক্রিপশন করা হয়। নেজাল পলিপের ক্ষেত্রে, এবং এনি প্রবলেম উইদিন দ্য নস্ট্রিল, নাকের যে ছিদ্র আছে নস্ট্রিল, সেখানে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রেও প্রেসক্রিপশন করা হয়। এবং এই ধরনের সিমটম যদি থাকে সেখানে কিন্তু বেসিক্যালি প্রেসক্রিপশন করা হয়। এরপরে যে সিমটমটা থাকতে হবে লেমনা মাইনর প্রেসক্রিপশনে, দ্যাট ইজ এ ভেরি ভাইটাল সিমটম। সেটা কি? সেটা হচ্ছে ডিসচার্জ। নাক দিয়ে যে ডিসচার্জটা হচ্ছে, ঠিক স্যাঙ্গুইনিয়া নাইট্রিকামের ক্ষেত্রে কি বললাম, একটা ওয়াটারি ডিসচার্জ, যেটা কিনা অ্যাডহেরেন্ট টু দ্য পার্টের সঙ্গে লেগে থাকে, লাইক গ্রাফাইটিস, চ্যাটচেটে থিক একটা পার্ট, লাইক ক্যালিবাইক্রোমিকাম, ওইরকম টাইপের একটা থিক ডিসচার্জ। ঠিক লেমনা মাইনরের ক্ষেত্রে কিন্তু অনেকটা ওরকম না, এটা কিন্তু মিউকোপুরুলেন্ট ডিসচার্জ, ক্রাস্ট এবং মিউকোপুরুলেন্ট ডিসচার্জ, পুরুলেন্ট এবং ক্রাস্ট লাইক। ক্রাস্ট মানে হচ্ছে ঠিক পক্স হলে যেরকমভাবে চামড়া ওঠে আস্তে আস্তে উপরের যে খোলস ছাড়া টাইপের, ওই রকম টাইপের একটা ডিসচার্জ, ক্রাস্ট তৈরি হয়ে যায়, এবং তার সঙ্গে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ। এবং এই মিউকোপুরুলেন্ট ডিসচার্জটা কিন্তু পিউট্রিড ইন স্মেল, হাইলি অফেন্সিভ, প্রচণ্ড গন্ধ, একটা ব্যাড স্মেল কিন্তু পেশেন্টের থাকে, লাইক সরিনাম, একটা অফেন্সিভ স্মেল লাইক সরিনাম, এরকম টাইপের মিউকোপুরুলেট এবং ক্রাস্টি ডিসচার্জ। এবং তার সঙ্গে যদি অফেন্সিভ স্মেল থাকে, খুব বাজে একটা গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, তো এবং এই দুর্গন্ধ থেকে, এই অফেন্সিভ স্মেল থেকে কিন্তু পেশেন্টের পরবর্তীকালে অ্যানোসমিয়া, অ্যাবসেন্স ফর মানে স্মেলিং বলতে পারি আর কি, যে পেশেন্ট কোনো কিছুর গন্ধ পাচ্ছে না, তাকে বলা হয় অ্যানোসমিয়া। অ্যানোসমিয়া কতটা অর্থ হচ্ছে, পেশেন্ট এই যে কোভিড বা করোনার সময় এই কমপ্লেনটা কিন্তু অনেকেই করেছে, বা করোনার একটা বেসিক সিমটম ছিল কিন্তু অ্যানোসমিয়া, যে একটা জিনিসের যে নর্মাল গন্ধ বাইরে থেকে আমরা পাই, একটা সুগন্ধ বা গন্ধ, সেটা কিন্তু সে পাচ্ছে না, দ্যাট কন্ডিশন ইজ অ্যানোসমিয়া। তো
এই লেমনা মাইনরের ক্ষেত্রে তাহলে এইরকম টাইপের নেজাল পলিপ, টার্বিনয়েডসের সোয়েলিং, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক অ্যাজমা এরকম টাইপের সিমটম নিয়ে আমাদের কাছে আসছে। তার সঙ্গে যে ডিসচার্জটা থাকছে মিউকোপুরুলেন্ট এবং ক্রাস্টি ডিসচার্জ, এবং সেটা হওয়ার কারণে এবং সেটাতে একটা পিউট্রিড স্মেল, খুব বাজে রকমের একটা স্মেল আছে, গন্ধ আছে, এবং সেখান থেকে পরবর্তীকালে পেশেন্টের কিন্তু অ্যানোসমিয়া কিন্তু ডেভেলপ করছে। এই অ্যানোসমিয়া ডেভেলপ যখন করছে এবং তার সঙ্গে আরেকটা পিকিউলিয়ার সিমটম থাকলে সেটা আমরা খুব কমনলি প্রেসক্রিপশন করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাগ্রাভেশন, ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন, ভিজে স্যাঁতসেঁতে এবং স্পেশালি দ্য রেনি ওয়েদার বা হেভি রেনি ওয়েদারে অ্যাগ্রাভেশন। বৃষ্টির দিনে বা যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখন প্রচুর বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির দিনে বা ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া, সেই রকম ওয়েদারে কিন্তু পেশেন্টের কষ্ট বেড়ে যাচ্ছে। তো এরকম টাইপের সিমটম যদি পেশেন্টের থাকে, বেসিক্যালি 3টে সিমটম, নেজাল পলিপ বা সোয়েলিং অফ দ্য টার্বিনয়েডস, তার সঙ্গে যদি যে মিউকোপুরুলেন্ট বা ক্রাস্টি ডিসচার্জ এবং যেটা প্রচুর পরিমাণে বাজে রকমের গন্ধ, পিউট্রিড ডিসচার্জ, পিউট্রিড স্মেল, এবং তার ফলে অ্যানোসমিয়া পেশেন্টের ডেভেলপ করছে, যে কোনো স্মেল পেশেন্ট পাচ্ছে না, এবং তার সঙ্গে যদি এরকম টাইপের বৃষ্টি ভেজা বা সেটা ঠিক সাইকোটিক রেমেডি, যেটা আর কি স্ট্রংলি সাইকোটিক রেমেডি, রেনি ওয়েদার, হেভি রেন, যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বা ওয়েট ওয়েদার, ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া, বা বৃষ্টির দিনে তার কষ্ট বেড়ে যাচ্ছে, তাহলে আমরা সেই পেশেন্টকে নিঃসন্দেহে লেমনা মাইনর প্রেসক্রিপশন করতে পারি। এবং লেমনা মাইনর আরেকটা খুব বড় দিক হচ্ছে, বেসিক্যালি নেজাল পলিপ ছাড়াও যেখানে কমনলি প্রেসক্রিপশন করা হয়, দ্যাট ইজ দ্য স্টাফি নোজ বা নোজ ব্লক, স্টপ নোজ। নাক বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকের থাকে হালকা একটু সর্দি লাগলেই নাক বন্ধ হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে স্টাফি নোজ বা স্টপ নোজ, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে লেমনা মাইনর আমরা প্রেসক্রিপশন করতে পারি, যদি এরকম টাইপের তার ক্যারেক্টারিস্টিক সিমটম থাকে। কী কী কারণে নাক বন্ধ হয় তার কয়েকটা বড় কারণ হচ্ছে, যেমন অ্যালার্জি যদি কোনো পেশেন্টের থাকে, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, ল্যাটেক্স অ্যালার্জি, ফুড অ্যালার্জি, এরকম টাইপের দেয়ার ভেরিয়াস টাইপ অফ অ্যালার্জি, সেটা আমি অলরেডি আলোচনা করেছি। তো এরকম টাইপের অ্যালার্জি যদি থাকে, অ্যালার্জির প্রবলেম যদি থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু পেশেন্টের প্রবলেম হতে পারে। এবং এগুলো ছাড়াও পেশেন্টের যদি ডিএনএস থাকে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এই নাকের আমাদের যে মাঝখানে যে হাড়টা সেটা যদি বাঁকা থাকে অনেক কারণে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, সেই ক্ষেত্রেও নাক বন্ধ হতে পারে, বা নেজাল পলিপ থাকতে পারে, বা সোয়েলিং অফ দ্য টার্বিনয়েডস থাকতে পারে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নাক বন্ধ হতে পারে। বা নাক বন্ধ হলে কিন্তু লেমনা মাইনর খুব কমনলি প্রেসক্রিপশন করা হয়, যদি এরকম রেনি ওয়েদার অ্যাগ্রাভেশন, স্টাফি নোজ এবং তার সঙ্গে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ এবং পিউট্রিড স্মেল, খুব বাজে রকমের একটা গন্ধ যদি থাকে, এবং তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে লেমনা মাইনর প্রেসক্রিপশন করতে পারি। তো এই ছিল লেমনা মাইনর। এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, যেখানে আপনারা ডকুমেন্টারি এভিডেন্স বেস লাইভ কেস, ইউটিউব লাইভ সেশন, বিভিন্ন বিষয়ের উপর শর্টস, বিভিন্ন ডায়েট চার্ট, বিভিন্ন এক্সারসাইজের ভিডিও, এবং তার সাথে বিভিন্ন টপিক্সের উপর, হট এবং কমন টপিক্সের উপরে ভিডিও আপলোড করা হয় নিয়মিত। তো সব কিছু আপনার উপভোগ করার জন্য আমার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামকে আপনারা ফলো করে দেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংক ইউ এভরিওয়ান।